প্রিয় দর্শক, এই স্ট্রোকের পেশেন্ট আরও একদিন আপনাদের সামনে কথা বলছি। আজকে আমার আসানো হলো দ্বিতীয় দিন। এখন এই যে একটা গামছা বাঁধি দিছি, গামছা বাঁধি না দিলে একই হাত, এই হাত দুইটা হাত একই সমান ওজন। এখন এই একটা অনেক ওজন হয়ে গেল। এই ওজনটা কই থেকে আসছে? এখন তো বাড়তি কোনো ওজন নাই, দোনোর হাত একই সমান ওজন। এখন আমার এই একটা বিশাল প্রায় 20 কেজির মতো ওজন হয়ে গেছে। এই হাতটা আগে যা ছিল তাই, এখন বাড়তি ওজন তো আর কোনো এখন তো না আসে নাই। হ্যাঁ শোনেন, দেখেন এই সাইড স্ট্রোক, এই সাইডে হলো প্যারালাইসিস, এই সাইডে রক্ত জমা হওয়ার কারণে এই নার্ভগুলো হলো এই সাইডে নার্ভ যে পর্যন্ত গেছে এই পর্যন্ত তার হলো অবশ, রক্ত চলাচল বন্ধ। এটার নামে হইলো প্যারালাইসিস। আর এই সাইডে যে রক্তক্ষরণ হয়েছে এটা হচ্ছে ব্রেন স্ট্রোক। হ্যাঁ, স্ট্রোকের ভিতরে আমরা এই সাইড যদি স্ট্রোক করে তাইলে আমরা কথা বলি বাম সাইড দিয়ে আর কথা শুনি ডান সাইড দিয়ে, কিন্তু ওনার স্ট্রোকটা করছে এই আর থেকে ডান সাইডে, অবশ হয়ে গেছে বাম সাইড। এখন যদি কষ্ট করে বাইর করছি, গরিব মানুষ নৌকা চালাই খায়। এখন ওনারা যদি আমি ব্যায়াম 6 মাস করে খাবার পারবো, আমার চাকরি থাকলো, কিন্তু এই পেশেন্ট সুস্থ হইব না। যার জন্য আজকে 5-6 দিন, আরেক দিন বাইর করছি, 2 দিন 3 দিনের দিন, আজকে আবার দ্বিতীয় দিন বাইর করলাম। বাইর করলে যদি আডাআডিগুলো করাই ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যায়। পাউডার ঠিক হইতে লাগবো আর 1 সপ্তাহ, কিন্তু আতের সময় খাবো বেশি। যার জন্য এই যে ওজন তো একই সমান ওজন, এখন এই ওজনটার কারণে যদি আমি এইভাবে আড়াই, এই জয়েন্টটা নিচের দিকে বার হয়ে নিচে নামে যায়, লুজ হয়ে যায়, তখন আটটা এরকম ঝোলে। এই আপ দিয়ে কোনো কাজ করে খাওয়া যায় না। হ্যাঁ, এই আঙুলগুলো আস্তে করে এরকম বাঁকা হয়ে যায়, এরকম কোন এটা বাঁকা হয়ে যায়। তা আমার কারণ হলো এই আটটা দিছি ওজনটা ফেরানোর জন্য এইভাবে গামছা দিয়ে গাড়ে বাইন্ধে 5 মিনিট করে করবো, গাড়ে বাইন্ধে দিছি। এখন যে বাড়তি ওজন হয়ে গেল, বাড়তি ওজন তো রাখা নাই, একই মাপের জিনিস একই ওজন। হ্যাঁ, এখন রক্ত নার্ভ চালু চলাচল না করার কারণে এটা অনেক বার হয়ে গেছে। তো এই বারটার আমি ওনার ঘাড়ের সাথে আটকে ফেলেছি যেন এই জায়গাটা লুজ না হয়। দর্শক, যে কোনো লোকই আপনাদের সামনে যদি কেউ স্ট্রোক করে, এই জিনিসটা মনে রাখবেন, যে সাইডটা স্ট্রোক করে রক্ত জমে মাথায়, অপর সাইডটা কিন্তু অবশ হয়ে যায়। যে সাইডটা অবশ হয়ে গেছে ওই সাইডটা ধরি এইভাবে কেউ ওড়াবেন না। যখনই দেখবেন পড়ে গেছে, হ্যাঁ, তার যদি শক্তি থাকতো সে নিজে 2 হাতে বর দিয়ে উঠতে পারে না। এখন না বুঝে যদি এই হাত ধরি টানেন তাহলে আটটা ধরার সঙ্গে কিন্তু নাইমে যা। এই ভুলটা কেউ করবেন না। জিনিসটা জানি রাখেন, ভিডিওর কথাগুলো সম্পূর্ণ শুনেন, মনোযোগ সহকারে শুনলে সবারই মাথায় একটা ব্রেন আসবো। হ্যাঁ, এই করে থাকলো কি পা, এই যে দেখেন পায়ের পজিশন, এই একই পা, এই পাটা দেখেন পুরো ক্লিয়ার সোজা, এই পাটা দেখেন এই যে বাস হয়ে গেছে। এই দাঁড়া করালে এই পাটা সামনের দিকে 2 ইঞ্চি জায়গা বাড়তি, 2 ইঞ্চি যাওয়ার কারণ হইলো এই যে যায় কিভাবে দেখেন এই জায়গাটা শক্তি নিয়ে লুজ।